জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় শ্রীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। ভক্তগণে মহাসংকীর্তন উচ্ছ্বাস। এইভাবে হরিচাঁদ পরে ঠাকুরালী, প্রভু সঙ্গে ভক্ত সদা থাকে মেলামেলি। ঐশ্বর্য প্রকাশী প্রভু আসিলেন বাসে, লক্ষ্মী মাতা পদ সেবা করিল হরিষে। রন্ধন করিয়া ভক্ত গণে ডাক দিল, ভক্ত গণে হরি বলে ভোজনে বসিল। ঠাকুরানী ডাক দিয়া রাম সাদে বলে, 3-4 মাস বাপ কোথায় বেড়ালে? তোমরা বেড়াও সদা বলে হরি বল, কোথায় পাইলে বলো এ দ্রব্য সকল? রামচাঁদ বলে, তুমি শোনো লক্ষ্মী মাতা, তোমার কৃপায় পাই আর পাবো কোথা? প্রভু বলে, রামচাঁদ বল তোর মাকে সর্বফল ফলে আগে কৃষ্ণ কল্প বৃক্ষে। শূন্য রহে কল্প বৃক্ষ ঈশ্বর ইচ্ছায়, কল্প বৃক্ষ কৃষ্ণ ভক্তে কল্পনা করায়। আর কৃষ্ণ প্রেম রসিকের রসময় দেহে, সে দেহের ছায়া সেই কল্প বৃক্ষে চাহে। মাতা বলো, অর্থ আর নাহি প্রয়োজন, জন্মে জন্মে চাই তব যুগল সরণ। শুনি ভক্ত গণ সবে বলে হরি হরি বল। অর্থ ত্যাগী প্রেমর ভক্ত ভাবের পাগল, প্রেম অনুরাগে সব ভক্ত জুটিল। মতুয়া বলিয়া দেশে ঘোষণা হইল, মঙ্গল নাটুয়া বিশে পূর্ব পারিষদ, ওরা কান্দিবাসী পারিষদ রামচাঁদ। ভজরাম চৌধুরীর ছোট ভাই যে ঠাকুরের ওই কান্তিকি পারিষদ, সেই কুবের বৈরাগী রাম কুমার ভক্ত, প্রভুর ভক্ত সেই হয়েছে ব্যাপক। গোবিন্দ মতুয়ার স্বরূপ চৌধুরী প্রেমাবেশে ভাবে বেটে বলে হরি হরি। চূড়ামণি বুধই বৈরাগী দুই ভাই, হরিচাঁদ পেয়ে আনন্দের সীমা নাই। জগবন্ধু বলে ডাক ছাড়িত যখন, সুমেরুর চূড়া যেন হইত পতন। মঙ্গল যখন হরি কীর্তন করিত, সম্মুখেতে মহাপ্রভু বসিয়া থাকিত। মঙ্গলের নাসাগ্রে আর কপ বাহিরিত, প্রেমে অশ্রু পূর্ণ হয়ে বক্ষ ভেসে যেত। ক্ষণে দিত গড়া করি, ক্ষণে উঠে বসে, ক্ষণে নেচে ভেসে ভেসে প্রেম সিন্ধু রসে।
ক্ষণে বীরি অবতার ক্ষণে বিমর্ষ উত্তরাক্ষ রোদিত বিকট ভঙ্গি হাস্য গাইতে গাইতে শ্লেমা উঠিত মুখেতে ঘন মুখ ফিরাইত ডান বাম ভিতে ঊর্ধ্ব অধোমুখ ঝাঁকি করতালি দেয় বালকেতে অগ্নি দণ্ড যেমন ঘুরায় তাতে মাত্র দেখা যায় অগ্নির মণ্ডল দণ্ড না দেখায় অগ্নি দেখায় কেবল তেমতি মঙ্গল যাবে ঘুরাইত মুখ এক মঙ্গলের দেখাইত শতমুখ বড় প্রেমে উথলিয়া পড়িত গোবিন্দ পক্ষবাদ্য করি হেলি তুলিয়া আনন্দ পিছেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া প্রভুর মুখেতে মুখ থাকিত চাহিয়া প্রেমে ঝাঁকা ঝাঁকি নাকে শ্লেষায় উঠিয়া আর প্রভু অঙ্গে পড়িত যে ছুটিয়া ছুটিয়া নাকে মুখে চোখে যাহা যেখানে পড়িত যত্ন করি প্রভু তাহা অঙ্গেতে মাখিত হরিবল হরিবল পক্ষবাদ্য করিরা কুমার ভক্ত কীর্তন মধ্যে হেলে দুলিয়া পড়িত এই রূপে ভক্তবৃন্দ হয়ে একত্তর দিকি নাইকে পড়িত কাহার উপর সমহাভাবে চিত্তানন্দ হৃদয়ে আহ্লাদ গম্ভীর প্রকৃতি যেন প্রভু হরিচাঁদ ভক্তগণে প্রেমোন্মত্ত হইত যখন বিকৃতি আকার প্রভু হইত তখন ক্ষণে কৃষ্ণ বর্ণ ক্ষণে গৌরাঙ্গ বরণ রক্ত জবা তুল্য হতো যুগল লোচন ক্ষণে দুর্বাদল শ্যাম ক্ষণে কোপাটল ক্ষণে নীলুৎপল বরণ নয়ন যুগল ভক্তগণে হুঙ্কারিত বলে হরিচাঁদ সে ধ্বনি শ্রবণে যেন মত্ত সিংহনাথ সব লোকে মত্ত হয়ে দিত হরি হরি তাহাতে হইল যেন কম্পিত বেদনী কেহ না জানিত দিবা কিভাবেতে গেল না জানিত জামিনী কিভাবে গত হলো প্রেমানন্দে সদানন্দ আনন্দে বিভোর ভনে সীতারূপ চন্দ্র বলো একবার হরি 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 বল হরি বল। প্রভুর নতুন বাটি বসতি একদা প্রভুর জ্যেষ্ঠ নামে কৃষ্ণ দাস ঠাকুরকে কহে ডেকে শোনো হরিদাস আমরা সকলে থাকি লাভ একেবারি তুমি বা একাকি কেন থাকো সবে সারি এসো সবে একত্রেতে সুখে পরিবাস তাহা শুনি মহাপ্রভু যেতে কইল এ সময়ে জমিদার এসে জোড়া কাঁদি পূর্ব বাড়ি যাইবারে করে
দাদা কাঁদি। না হইল পঞ্চ ভাই তাহাতে শিকার, কাঁদিতে কাঁদিতে ফিরে গেল জমিদার। আম ফিটাতে জি প্রভু পদ্মার মাটিতে, পাঁচ ভাই বসতি করিল একে সাথে। নোড়াইল বাসী বাবু নাম রাম রত্ন, জমিদার বসাইল করি বহু যত্ন। রাম রত্ন হরনাথ আর সীতানাথ, এ তিনের নাম নিলে হয় সুপ্রভাত। তেলিহাটি পরগনে ইহারা মালিক, আমিরা বাত ওরা কাঁদি জমিদার এক। এই ওরা কান্দি প্রভু করেন বসতি, সমাদারে জমিদারে করিলেন স্থিতি। ভগত ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে থাকে রঙ্গে আনন্দ অন্তরে। ওরা কাঁদি আর ঘৃত কান্দি, মাছ কান্দি কুমরিয়া চন্দ্রদীপী আরো কান্দি ইত্যাদি অনেক গ্রাম চতুর্পার্শ্বে রয়। ভক্তি করি যেটাকে তারও বাড়ি যায়, ভক্তবৃন্দ পান করে কৃষ্ণ প্রেম রস। হাসে কাঁদে নাচে গায়ে অন্তরে উল্লাস। দুই পুত্র তিনি কন্যা লয়ে ঠাকুরানী, সুখের সাগরে ভাসে লোচন নন্দিনী। ভগত ভবনে ফিরে প্রভু হরি বাঞ্ছা পূর্ণ করে হরি যার যেই সাধ। যেখানে যেখানে আসে প্রভুর ভগত, ক্রমে এসে একে ঠাই হয় একত্র। এইভাবে ওরা কান্দি কালাতি বাহিত, ভক্তগণে আসে যায় হয়ে ভরসিত। কোন কোন দিনই প্রভু ভক্তগণ লয়ে পুষ্করিণী তীরে গিয়া থাকেন বসিয়ে। পরিধান একে বস্ত্র অর্ধ অংশ গলায়, সিধি গ্রীষে সমভাব ছেঁড়া কণ্ঠা গায়। শয্যাহীন দুর্বাসনে থাকিত বসিয়া, একে একে ভক্ত সব মিলিত আসিয়া। কখনো বসিত প্রভু তৃণাসন করি, ভক্তগণে বসিয়া বলিত হরি হরি। ভাব যেন দিনহীন পথে ডাকিতেনে কোথা কৃষ্ণ যশোদা দুলাল। হা কৃষ্ণ গোকুল চন্দ্র করুণা নিধান, ভক্ত ভাব প্রকাশিত নিজে ভগবান। প্রভু হরি বলি হরি হইতো বিস্তৃতি, কখনো বদনে হতো সূর্য সমজ্যোতি। আর এই ভাব ওরা কান্দি লীলা প্রকাশ হয়, ঐশ্বর্যের মধ্যে শুধু মাধুর্য লুকায়। গারস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, দীননাথ হরি অব তীর্ণয় বলিতে। ভক্তগণ অনুক্ষণ নাই ছাড়ে সঙ্গ, ক্রমে ক্রমে বাড়িতেছে লীলার প্রসঙ্গ। কিছুদিনই একেবারে সুখে পরিবার
রূপ দাস। দুই ভাই পদ্মবিলা করিল বসতি, তিন ভাই থাকিলেন ওরা কান্দি স্থিতি। ওরা কান্দি বাসনা করিত বহুদিন, এক মাস মধ্যে মাত্র দুই এক দিন। আর সদা থাকিতেন ভক্তের আলয়, যেখানে সেখানে থাকি হরি গুণ গায়। মুহূর্তে গো প্রভু যদি কোথাও বসিতেন, ব্যাধি যুক্ত রোগ যুক্ত লোক আসিতেন। যারা হতো রোগ মুক্ত মানসা করিয়া, মানসিক মুদ্রা সব দিতেন আনিয়া। সেই মুদ্রা ভক্তগণ লইয়া সাদরে আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গোচরে। অল্প দিনই রহে প্রভু নিজ ভদ্রাসনে, অধিকী অংশ রহে প্রভু ভক্তের ভবনে। অল্প সময়ে থাকে অন্য ভয়ক্ত ঘরে, সদা ব্যস্ত যাইতেন সেরা খামারে। হরিচাঁদ চরিত্র পবিত্র সুধা ভাণ্ড, কবি কয়ে শ্রবণেতে খণ্ডে যমদণ্ড। হরি বল হরি বল। রোগের ব্যবস্থা লোক আসে প্রভু স্থানে হয়ে রোগ যুক্ত, সংকীর্তনে করি দিলে রোগ হয় মুক্ত। রোগ জানাইয়া সব বলিত কাতরে, রোগ মুক্ত হতো প্রভু দিলে আজ্ঞা করে। আর প্রভু বলিতেন যদি রোগ মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। তিন সন্ধ্যা ধুলি মাখো তুলসীর তলায়, জ্বর হলে পথ্য দেন তেঁতুলের গোলা। বেদনায় অজীর্ণ বমি কিংবা অম্ল পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিতলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোমায় গোমূত্র, কেহ বা আরোগ্য পায় প্রভু আজ্ঞা মাত্র। আর রোগ জানাইয়ে যায় মানসা করিয়ে, মানসিক টাকা দেয় রোগ মুক্ত হয়ে। মানসা করিত লোকে যার যেই শক্তি, একান্ত মনেতে যার যেই রূপ ভক্তি। মুদ্রা পানে প্রভু নাহি চাহিত ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেলিয়া। ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যার ধন তাহারও সদন। ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া, লক্ষ্মীর নিকটে ধন দিতে নয়ানিয়া। পৌষেতে আমান ধন্য কাটিয়া কাটিয়া, মোচনা করিয়া ভক্ত দিত পাঠাইয়া। দধি দুগ্ধ ঘৃত নানাবিধ তরকারি, পায়স পিষ্টক চিনি সন্দেশ মিছরি। কমলা কদলী কুল দারিম্ব সুন্দর, আম জাম নারিকেল খাদ্য মনোহর। ভক্তগণে দ্রব্য আনে প্রভুর সেবায়, লক্ষ্মীর নিকটে সব আনন্দে যোগায়। কালেতে যখন যে নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তাহা ওরা কাঁদি দিত। কেহ
কেহ কেহ লইয়ে যেত আপন বাসরে, নিজ গৃহে লইয়া প্রভু উহুর সেবা করে। আর নতুবা আমন ধান্য হইলে বিপুল, আগ ধান্য রাখে কেহ এত বহুতণ্ড। প্রভু ভক্ত সুচরিত্র যেন শুধু মধু, কবি কহে কর্ণ ভরি প্রিয় সায়ব সাধু। হরি বল হরি বল হরি বল মন, হরি বল মন। রামকুমারের অঙ্গে কাল সর্পাঘাত, এইভাবে হইতেছে কালের হরণ। একদিন শুনো সবে দৈবের নির্বন্ধ, প্রভু প্রিয় ভগত রাম কুমার ভগত, তার বাড়ি জানো প্রভু ভক্ত সঙ্গে কত। তৃতীয় প্রহর রাত্রি নাম সংকীর্তন, কীর্তনান্তে করিলেন গৃহেতে গমন। সকল ভগতগণ বিদায় করিয়া গৃহে যান প্রভু রাম কুমারে লইয়া। গোবিন্দ মতুয়া সঙ্গে যাইয়া মিলন, কীর্তনের ভাব অঙ্গে আছে তিনজন। গোবিন্দ পিছেতে ধায় মধ্যেতে কুমার, সকলের অগ্রেতে ঠাকুর অগ্রসর। গোবিন্দ নিকটবর্তী প্রভু কিছু দূরে, হ্যাঁ লোকালে সর্পাঘাত করিল কুমারে। থর থর করি রাত্র কাঁপিতে লাগিল, বলে প্রভু কাল সর্পে আমারে কাটিল। প্রভু বলে কি সর্পতা জানিলে কেমনে, গোকুর কি কাল সর্প দেখেছ নয়নে। কুমার বলিল যোশনায় দেখা যায়, ওই সেই সর্প মরে দংশে চলে যায়। ঠাকুর বলেন তার বুকে দিয়ে কর, গাত্র যেন কাঁপে তার বুক ধর পর। সর্পের দংশনে তোর কেন হলো ভয়, দেখ সাব ধরে আনি কেমনে দংশায়। দাঁড়া তুই আমি সেই সর্প ধরে আনি, যার বেশি চুমুকিয়া লবে সেই ফণি। কহিছে রাম কুমার তাহা না পারিব, পুনঃ সাব দেখে প্রভু সংখ্যায় মরিব। ঠাকুর কহিছে তুই আয় মম কাছে, দেখি তোর কোনখানে সাপে দংশি আছে। দেখাইয়া দিল ঘা ভক্ত মহাশয়, দেখে দংশি আছে বাম পায়ের পাতায়। দক্ষিণ পদ আঙ্গুলি ঠাকুর তখনই সর্প কাটা ঘায়ে ছোয়াইল ততক্ষণে। সর্প কথা বেশি কথা কেন রে ভাবিস, সর্পের নিকটে থাকে মানুষের বিষ। ব্রহ্মার কুমার দক্ষ মানুষ অবতার, সবে জানে 60 কন্যা জন্মিল তাহার। মানুষ কশ্যপ মুনি 13 কন্যা লয়, যুগ ধর্ম 8 কন্যা করে পরিণয়। 11 কন্যা তার রুদ্রে বিয়া করে, 87 কন্যা দিল নিশা করে। নবরূপ প্রজাপতি জাতিতে মানুষ, তার কন্যা বিয়া করে অনাদি পুরুষ। দক্ষপুরে সতী ত্যাগে করিল জীবন,
শিরে করি শিব করিল রোদন, নয়ন জলেতে সেই বিষ বাহিরিল, সমুদ্র মন্থন কালে সে বিষয় উঠিল। জাতি সর্ব অনন্ত বাসকি যারে কয়, মানুষ কশ্যপ মুনি তার পিতা হয়। বাসুকি বন্ধন দড়ি তখনে হইল, সমুদ্র মন্থন কালে বিষ উঘারিল, আর বিষে বিষ মিশিল, খাইল সুলো পানি। পার্বতীর দুগ্ধ পানে নির্বিষয় অমনি, বিষ হরি বিষ হরি বিষ হরি বিষ হরি নিল সে সময়। জটাচার্য বংশে জরাত কারু, আর জরাত কারু করে বিয়ে সেই পদ্মা বিষকর্ত্রী, তার কাছে বিষ বিষ মানুষেরও নারী ভয় কি করিস। মহতের কোপে হয় বিষ উপার্জন, সাপে কি করিতে পারে করিয়া দংশন। বিষ খাইয়াছে সর্প তোমাকে দংশিয়া, মরিবে ও সর্প কল্ল দেখিও আসিয়া। আর শেষে গিয়া বসিলেন প্রভুর ধামে, যামিনী প্রভাত হলো কৃষ্ণ কথা প্রেমে। প্রাতকৃত করি হরি কথায় আলাপন, বলে চলো দেখে আসি কামরানো সাপ। ঠাকুর সঙ্গেতে গিয়া ভক্ত মহাশয়, দেখে গিয়া সেইখানে সর্প মরে রয়। ঠাকুর বলেন সর্প বিষি খাইয়াছে, তোর অঙ্গ বিষে সর্প মরিয়া রয়েছে। যখন করিল কৃষ্ণ কালিয়া দমন, কৃষ্ণ অঙ্গে নাগে নাগে করিল দংশন। কালিয়ের ফোনা ভাঙি করিল দমন, শিরে দিল পদ চিহ্ন কালিয়া দমন। সেই হতে গরুরের ভয়ে তার গেল, বিনোদ আনন্দন তারে কিছু না বলিল। গরুরে অলুর হইতেন ভগবান, সে গরুর মুনি পত্নী বিনোতা সন্তান। কৃষ্ণ ভক্ত গরুরের সহায় সংসারে, সাপের কামড়ে কথা কৃষ্ণ ভক্ত মরে। কংস যবে পুতনাকে ব্রজে পাঠাইল, পুতনা রাক্ষসী স্তনে বিষি মাখাইল। কংস দিল আজ্ঞা করে সাপুরিয়া গণে, কালো কুটু বিষি পুতনাকে দাও এনে। আজ্ঞা পেয়ে সাপুরিয়া কালো ফণি ধরে, দন্ত ভেঙে সাপুরিয়া বিষ বেড়ে করে। যে কালে সর্পের গোলা চাপিয়া ধরিল, এ সময় কাল সর্প কাঁদিতে লাগিল। আর তবু দন্ত ভেঙে বিষ করিল বাহির, কাঁদিয়া সে ফণিবর হইল অস্থির। দূত বলে ওরে সর্প কাঁদো কি লাগিয়া, দন্ত ভঙ্গ এইটুকু বেদনা পাইয়া। রাজকার্য তোমা হতে সাহায্য হইবে, ঔষধ লাগাইয়ে দিলে বেদনা ঘুচিবে। সর্প বলে ওরে দূত মনে দেখো ভেবে, সামান্য বেদনা পেয়ে সর্প কাঁদে কবে। তবে যে কেঁদেছি আমি চোখে বহে বাড়ি, এ ব্যথা হতে মম ব্যথায় আসে ভারী। এই বিষি পুতনা মাখিয়া যাবে স্তনে, বিষি মাখা দুগ্ধ খাওয়াবে ভগবানে। যে মুখে যশোদা দেয় ক্ষীর
শরণনি, সেই মুখে বীজ দিবে কংস নৃপমণি। এতদিন বীজ ধরি আমি বিষধর, এ বিষি করিবে পান হরি বিষহার। তাহা বলে নাই কাঁদি ভাঙিবে দশন, কৃষ্ণ মুখে বীজ দিবে কাঁদি সে কারণ। আর সাধন ভজন কিছু করিবারে নারী, আর মম বিষ পান করিবে নহরি। এ জন্যই আমাকে সৃজিলেন জগদীশ, অমল কমল মুখে দিবে মম বিষ। ভাবিয়া দেখিলু মম জনম বিফল, এই মন দুঃখে মম চক্ষে পড়ে জল। আমারে ধরিলি আমি কোন অপরাধী, জগদীশ খাবে বিষ এই দুঃখে কান্দি। আর সেই সর্প এই দুঃখে করিল বিলাপ, তোমারে দংশিল এই কোন দেশি সাপ। নিজে কৃষ্ণ কষ্ট পেলে কষ্ট নাহি তাই, ভক্ত কষ্ট পেলে তার কষ্ট অতিশয়। কুরু জাতি সর্প পাপ উপজিল, বিনয় অপরাধে করে দংশী মরে গেল। সর্পের দংশনে কভু সজ্জন মরে না, সজ্জনের কোপ হলে সর্পই বাসে না। আর যে কালেতে কালী দহে কালিয়র বিষ, সেই বীজ ঊর্ধ্বগামী যোজন 25। পক্ষী উড়ে কালী দহে পার হতে না রে, কালিয়ের বিষে পুড়ে পক্ষী যে তোমরে। সেই কালী দহ তীরে কদম্বের বৃক্ষ, অদ্যপি বাঁচিয়া আছে কে বা তার পক্ষ। গরুর যে কালে স্বর্গে ইন্দ্র জয়ী হয়, চন্দ্র আসি জননীর দাসিত্ব ঘুষায়। গরুরের মুখ হতে সুধা বিন্দু পড়ে, তাহাতে অমর বৃক্ষ এখনো না মরে। সুধার গুণেতে বাঁচে কদম্বের দ্রুম, যাহারও শরীরে আছে কৃষ্ণ ভক্তি প্রেম। কৃষ্ণ প্রেম মহারস সুধা যে বা খায়, সে কেন মরিবে সর্প বিষের জ্বালায়। কি ছাড় সে স্বর্গ সুধা যথা প্রেম সুধা, প্রেম সুধা খাইলে নিবৃত্তি ভব ক্ষুধা। তার নিদর্শন দেখো মরিয়াছে সর্প, হরি বলে দূরে গেল সমনের দর্প। সমনের দর্প সর্প মাররে সকলে, খণ্ডা ও বিষয় বিষ কৃষ্ণ কৃষ্ণ বলে। মুখে খাও কৃষ্ণ রস, হাতে করো কাজ, কহিছে তারক চন্দ্র কবির ভক্তগণের উদার ভাব। রাউত খামার গ্রামে শ্রীরাম সুন্দর নামে প্রভুর এক ভক্ত মহান। ভক্তগণ লয়ে সাথ তার ঘরে যাতায়াত, সদা করে হরি গুণগান। এক ভাবে মিলি নাচে গায়ে বাহু তুলি, গোবিন্দ মতুয়া সঙ্গে রয়ে।
কোলেতে বালক ছিল, এক ঘরে শোয়াইল, এক কন্যা সে ঘরে আছয়। ভগবান প্রেম রসে নাচে গায়ে কাঁদে হাসে, ভাবা বেগে মত্ত মাতয়াল। গাইয়া যশোদা যুক্তি, কেহ বা করে ভক্তি, ননি খাও বাপরে গোপাল। কেহ নিজ স্তন ধরে, একজন বলে আরে, গ্রীবা ধরে বলে বাপধান। শুকাইয়েছে চন্দ্রমুখ, দেখে মুখ ফাটে বুক, কোলে বসি পান করো স্তন। আর জন কহে বাণী, শুনো গো যশোদা রানী, তোর কৃষ্ণ খেলো তোর স্থান। আমার বলাই সঙ্গে গোচারণে গিয়া রঙ্গে, গোবর্ধনে চরালো গোধন। একজন কেঁদে কহে, এত কি পরাণে সহে, তোর কৃষ্ণ চোর শিরোমণি। করল গেল মোর ঘরে, না জানি কেমন করে, ভাণ্ড ভেঙে খেয়ে এলো ননি। কেহ কেহ কেঁদে কহে, তোর কৃষ্ণ কালী দহে, ডুবিয়াছে গিয়া দৈব দোষে। বিষ জল করি পান, আছে কি তেজেছে প্রাণ, কিংবার আগে কালী নাগে গ্রাসে। ফলে স্বপনের ফল, ব্রতেরও ফল বিফল, কর্ম ফলে হারালি কানাই। ডাক মা কাত্তায়নী রে, চল কালী দহতি রে, কানাই রে পাই কি না পাই। বলরামে লয়ে সঙ্গে, বলা বা যাউক সিংহে, তাতে যদি পাই কৃষ্ণ ধনে, তবে সে পাইব ত্রাণ, নতুবাতে জীব প্রাণ। কালী দহে বিষ জল পানে, কেহ ধরি কার হাত, শিরে হানি করাঘাত। আষাঢ়িয়া লোটায় ধরণী, মঙ্গল কহিছে ডেকে, বলাই দাদার ডাকে। পাইলাম তোর নীলমণি, ঠাকুর কহিছে ডাকি, আমি নাকি শুই দেখি। কোথা কৃষ্ণ রাখাল দিগণ, গান করে হরি বলে, করেছিস গোষ্ঠ লীলে। এই কি তোদের বৃন্দাবন, কি বলিতে কি বলিস, কি কহিতে কি কহিস, এ তোদের প্রেমেরও প্রলাপ। আমি যে কি দেখিলাম, নিজে যে কি হইলাম, ভয়ে বাসি করিতে আলা। আমি মৃগ গোচারণে চড়াইতে গেনু বনে, খেতে যাই মলায়ার পত্র। কল্লকারে একজনে আমারে বিধিল, বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। সে বনে এসেছে শীতে, বিপ্রলম্ভ জাল পেতে, জাল হাতে মোরে বাঁধে তথা। এ বনে নাহি গো ফল, এ বনে নাহি গো ফল, সুনির্মল পত্র ভক্তিলতা। প্রেম তরু ফল দানে, ফল ভোগী ভক্তগণে, ফলে ফল ভক্তি লতিকায়। শ্রী আনন্দ তরুবরে আশা পত্র শোভা করে, সে পত্র হরিণে লুটে খায়। ইহা বলি কৃপা ডোরে, হাতে গলে বাঁধে মোরে, বলে হারে কোথায় পালাবি, করি যজ্ঞ জীবোদ্ধার, হরিনাম মন্ত্র তার, সহজাগ্নি শূন্যে যায় হরি। যজ্ঞ কর্তা শ্রী গৌরাঙ্গ, হোতা গোলক ত্রিভঙ্গ, যজ্ঞেশ্বরী সেই রাধারানী। তোমারে আহুতি নিতে রহিয়াছি হাত পেতে, আত্মাধিক আত্ম করিয়ানি। আমি তারে বলে কয়ে আসিয়াছি ছাড়াইয়ে, ছুটিয়া না যাব রক্ষাং কুরু।
করি যত কাঁদা কাঁদি, হারাইছি বাধা বাধি, আর না লুটিব পত্র তরু। নাম সংকীর্তন ক্ষান্ত, প্রলাপের হলো অন্ত, রাত্রি পোহাইল এই দিকে। হরি 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 বলে যাত্রা করে সবে মিলে, গোবিন্দ উঠিল সেই ঝোঁকে। গোবিন্দ মতুয়া ছেলে যে বিছানে রেখেছিলে, তথা ছিল গৃহস্থের মেয়ে। প্রেম প্রলাপের ঝোঁকে নিজ পুত্র তথা রেখে, চলিলেন সেই মেয়ে লইয়ে। আসিয়া কতক দূরে কহে মৃদু মৃদু স্বরে, গোবিন্দকে দয়ালো ঠাকুর দেখো দেখি দৃষ্টি করে, কি আনিলে কোলে করে, হাঁটিয়া আসিলে এত দূর। শুনিয়া প্রভুর বাক্য বালিকার প্রতি লক্ষ্য, কারে বলে আনিয়াছি কায়ে, কি আনিতে কারে আনি, এ যে কাহার নন্দিনী, এ বালিকা মম পুত্র নয়। সবে করে পরিহাস্য, ভাবাবে সে ওই উদাস্য। যস্য কন্যা তস্য স্থানে লইয়া, কন্যা রাখিয়া নন্দনে, লইয়া ঠাকুর স্থানে, সংকীর্তনে মিলিল আসিয়া। এইভাবে করে লীলা, ভক্তগণ সঙ্গে খেলা, করে দিন দয়ালয়া আমার। হরিচাঁদ লীলা সুধা, পানে না সে ভব ক্ষুধা, কহে দিন রায় সরকার। রাজমাতার প্রভু মাতার নিকট অনুনয়, ঠাকুরের ঠাকুরালি হতেছে প্রকাশ, তিনি ভাই করেছেন ওরা কান্দিবা। প্রভু মাতা অন্নপূর্ণা মাতা ঠাকুরানি, জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণ দাস সাধু শিরোমণি, তাহার ভক্তিতে বাধ্য হইলেন মাতা। শ্রীকৃষ্ণ দাসের প্রতি হইল মমতা, ক্রমে সব পৃথক হইয়া করে বাস। অন্নপূর্ণা মাকে সেবা করে কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস এক অন্নে রয়েছে অন্নপূর্ণা। এদিকেতে জমিদার করে সে ভাবনা, পার্বতী চরণ মহ চলে আসে যায়, কখনো সফলা ডানা কাছারিতে রয়। ঠাকুরের ঠাকুরত্ব প্রকাশ জানিয়া, পার্বতী কহেন সূর্যমণি স্থানে গিয়া, বড় কর্তা শুনো বার্তা কহি মূল সূত্র। বড় ঠাকুরানি করে যশবন্ত পুত্র, কার্য দেখে জ্ঞান হয় স্বয়ং অবতার। বার কি আশ্রয় নহে লীলা বোঝাবা, মুখের কথায় মহা ব্যাধি দূর হয়। কত লোকে সারিতেছে বলা নাহি যায়, পালাক্রান্ত রোগ আক্রান্ত লোক যত ছিল, হরি নামে পাপ তাপ রোগ বিনাশিল। নন্দসুত মিশ্র পুত্র হলো নদিয়ায়, তেমতি হয়েছে যশ মন্ত্রে ব্রত নয়। শব্দ শুনি রামকান্ত দিয়াছিল যশবন্ত পুত্র হবে বাসুদেব। অনুরাগী সাধু রামকান্ত মহাভার, শাল গ্রামে প্রণমিলে হতো অষ্টভাগ। কার্য
থেকে বিশ্বাস হতেছে মোর তাই, করেছি অধর্ম দাদা আর রক্ষা নাই। ওরা কান্দি বসতি করে সতীন ভাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই। দাদা গো এমন প্রজা দিয়াছি ছাড়িয়া, অপযশ হইয়াছে জগত জুড়িয়া। অধর্ম হয়েছে বড় নষ্ট পরকাল, পাপের নাহি গো সীমা ভেঙেছে কপাল। সময়ে সময়ে প্রাণ কাঁদে তাই ভেবে, আমাদের জমিদারি বুঝি না থাকিবে। দুই ভাই এইরূপ কথোপকথন, এই কথা রাজমাতা করিল শ্রবণ। বৃদ্ধা ঠাকুরানী কহে কি কহ কি কহ, বিস্তারিয়া সব কথা আমাকে বলো। বিশেষ বৃত্তান্ত তবে শুনি ঠাকুরানী, কহিলেন কি করেছো ওরে সূর্যমণি। মহত হোক কিংবা হোক দরিদ্র, কিংবা সে ঠাকুর হোক কিংবা হোক ক্ষুদ্র, রাজা হয়ে প্রজার করিলে অত্যাচার। প্রজাদ্রোহী রাজার যে রাজ্য রাখা ভার, তোমরা থাকো বাপ আমি একা যাই। বলি বসে কৃষ্ণ দাস হরিদাস ঠাই, আমি ব্রাহ্মণের কন্যা যাইব কোথায়। তারা যদি না শোনে বলিব তার মায়ে। এত বলি ঠাকুরানী করিল গমন, পথে যেতে ঠাকুরানী ভাবে মনে মন। ধরিয়া প্রজার ধার শোধ নাহি দেয়, এই অপরাধ করে মম পুত্র দয়ে। প্রজা হয়ে রাজার করিল অপমান, এই অপরাধে তারা তেজেছে বাসস্থান। আর কহিব এসব কথা ঠাকুর গোসরে, দেখি অপরাধ ক্ষমা করে কি না করে। ঠাকুরানের উত্তরিল এসে ওরা কান্দি, মহাপ্রভু সেদিন ছিলেন মল্ল কান্দি। যথোচিত বলিলেন কৃষ্ণ দাস ঠাই, পূর্ব ভদ্রাসনে চলো এই ভিক্ষা চাই। কৃষ্ণ দাস ব্রাহ্মণীর শরণ ধরিয়া কহিলেন বহুমত বিনয় করিয়া। আর না গো মাতা পূর্ববাটি আমরা যাব না, কি দোষে ছাড়িব ভিটা ভাবিয়া দেখো না। পুণ্য আত্মা মহাত্মান বাবুরাম রত্ন রায় ভালোবাসি দিয়াছেন মোদের আশ্রয়। দুই ভাই করিয়াছে পত্র বিলা ঘর, আমরা এখানে আসি তিনি সহোদর। এখন এ ঘর বাড়িতে জীব কেমনে, কেমনে যাইব মোরা পূর্ব ভদ্রাসনে। বলো না এমন বাণী করি তাই মানা, তোমারও এ বাক্য রাখা কিছুতে হবে না। এত শুনি ঠাকুরানী ছাড়ি দীর্ঘশ্বাস, উপস্থিতা হইলা মাতা অন্নপূর্ণা পাশ। কইছে ব্রাহ্মণ কন্যায় অন্নপূর্ণা ঠাই, শুনো গো মা তব ঠাই এই ভিক্ষা চাই। অপরাধ করিয়াছে মম পুত্র দয়, দোষ ক্ষমা করি মাগো চলো নিজালয়। মাতায় অন্নপূর্ণা বলে কি কথা বলো, এ কথা বলিলে হয় অনর্থ কলহ। আর দ্বিজ কন্যা কহে অতি মিনতি করিয়া, তব পুত্র গণয়া
বসতি ছাড়িয়া, তব পুত্রে মম পুত্র করে অপমান, সেই রাগে তাদের ছাড়ালো বাসস্থান। ধরিয়া প্রজার ধার নাহি করে শোক, পুত্র অপরাধী তাই করি অনুরোধ, এই তুচ্ছ অপরাধ মোরে করো ক্ষমা। তব নিজ আশ্রমে এখন চলো গো মা। কহিছেন প্রভু মাতা হয়ে অসন্তোষ, তোমার পুত্রের এই ভাব তুচ্ছ দোষ, এ হতে কি বড় দোষ আসে এ ধরায়, এ দোষ ধরিতে ধরা স্বীকারও না হয়। বিশ্বাসঘাতকী দোষ শাস্ত্রে আছে দেখি, মহাপাপী যেই জন বিশ্বাসঘাতকী, অত্যাচারে ভিটা ছাড়ি মনে হয়ে দুঃখী, শেষে ঋণ শোধ দিলে পাপ হতো নাকি। কহিলেন দ্বিজ কন্যা কটু না বলিও, করবা না করো ক্ষমা যাই ইচ্ছা করিও। জন্মিয়াছি ব্রহ্ম বংশে ব্রাহ্মণের কন্যে, করিলাম অনুরোধ নিন্দহ কি জন্যে। বাক্য যদি নাই মানো আমি ফিরে যাই, আমি মন্য করিলে তাতে কি ভয় নাই। কইছেন প্রভু মাতা মন্য আরো কিসে, রাজকোপে দেশে ছাড়া কত কষ্ট শেষে। এখন এতে মন্য করো কিংবা দেও সাপ, তাতে কোনো তাপ নাই করি নাই পাপ। যে হোক তবে আমি বলি এই, তুমি বা কি সাপ দিবে আমি সাপ দেই। যেমন আমার পুত্র হলো দেশান্তরী, হোক তোমার পুত্র করার অধিকারী। মম পুত্র গণে পায় দেশে ছেড়ে ক্লেশ, তেমন তোমার পুত্র ছাড়া ভোগ দেশ। এত শুনি রাজমাতা গেলেন ফিরিয়া, অশ্রুপূর্ণ নেত্রে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া। কালক্রমে সেই সাপ আসিয়া ফলিল, সেই ঠাকুরানীর দুই পৌত্র যে ছিল, দুজনার নাম হলো বিনোদ বিহারী। ঋণ দায়ী হইয়া গেল সে জমিদারি, ঘৃত কান্দি আসিলেন হয়ে দেশান্তরী। একাকি আসেন মাত্র সব গেছে মরি, অবশ্য মহৎ বাক্য নহে ব্যভিচারী। অধর্মের প্রাদুর্ভাব তিনি দুই সারি, যথা ধর্ম তথা জয় চরাচরে ব্যাপ্ত। অতলে ভূতলে আর আছে স্বর্গমত্ত, অধর্ম কারণে রাজপুত্র দুইজন রাজ্য ভ্রষ্ট হয়ে তাহ দেখিল সর্বজন। কালক্রমে ধর্ম ধর্মে ফলে ফলাফল, কহিছে তারক চন্দ্র হরি হরি বল। ভক্তগণের মতুয়া খ্যাতি বিবল। ওরা কান্দি রাউত খামার মল্ল কাঁদি, ভ্রমণ করেন হরি চাঁদ গুণ নিধি। সঙ্গে ভক্তগণ ফিরে পরম আনন্দে, নাম সংকীর্তন গান হতেছে স্বচ্ছন্দে। নিজ গ্রামে শ্রীধামের পশ্চিম অংশেতে, উপনীত হইলেন দাসের বাটিতে। একে একে বহু ভক্ত আসিয়া মিলিল, সভা করি ভক্তগণ সকলে বসিল।
হরি কথা কৃষ্ণ কথা নাম পদ গায়। মধ্যবর্তী মহাপ্রভু বসিয়া সভায়, একে একে গ্রামের অনেক লোক আসি সভা করি বসিলেন যত গ্রামবাসী। পূর্ব দিকে মহাপ্রভু, পশ্চিমাভিমুখে গ্রামী লোক দক্ষিণে প্রভু বাম দিকে। পশ্চিম দিকেতে বসি ব্রাহ্মণ মণ্ডলী, ভক্তগণ প্রেমাবেশে করে ঢলাঢলি। কিছু দূর উত্তরে বসিয়া বামাগণ উলুধ্বনি দিতেছে শুনিয়া সংকীর্তন। হেন কালে তিনজন ব্রাহ্মণ আসিল, সভা মধ্যে আসিয়া তাহারা দণ্ডাইল। সবে বলে বসুন বিছানায় আছে ওই, তারা বলে হরিচাঁদ প্রভু তিনি কই। ভক্তগণ বলে যদি নাহি চিন কই, জগতের ঠাকুর বসিয়া তিনি ওই। এক দৃষ্টে তাহারা প্রভুর পানে চাহে, তপস্বী বৈরাগী ওঠে হেন কালে কয়। দেখিলে ঠাকুর ওরে ঠাকুর তো নয়, ঠাকুর দেখিলে ওরে প্রণমিতে হয়। তিন বিপ্র একজন মধ্যম বয়স, আর দুটি বয়সেতে পৌগণ্ডের শেষ। এই দুই ব্রাহ্মণ তাহার একজন, ঠাকুরে প্রণাম করে শুনি সে বচন। একটি প্রণামে দাঁড়াইয়া আরজন, কৈশোর প্রথম অবস্থা সেই যে ব্রাহ্মণ। চাহিয়া ঠাকুর পানে নেত্র তার স্থির, সেই ব্রাহ্মণেরও ছিল অসুস্থ শরীর। তপস্বী বৈরাগী তবে উঠে সভা হতে, ব্যাধিযুক্ত ব্রাহ্মণের লাগিল কহিতে। ঠাকুর দেখিতে এলে প্রণমিতে হয়, দেখিলে তো ওই বিপ্র প্রণমিল পায়। এখনো পর্যন্ত কেন দাঁড়াইয়া রও, ঠাকুর দেখিয়া কেন প্রণাম না হও। এতে গো বলিয়া ব্রাহ্মণের গ্রীবা ধরি, মত্ত মাতালের প্রায় বলে হরি হরি। গ্রীবা ধরি চাপ মারি ঘুমেতে ফেলায়, বলে বাবাদের সেবা ঠাকুরের পায়। চাপ পেয়ে যেই দিজ প্রণাম করিল, মঙ্গল দাঁড়াইয়ে বলে হরি হরি বল। হরিচাঁদ পদ হতে পদরজ এনে, ব্রাহ্মণের মস্তকেতে দেয় টেনে টেনে। এই মতো তিনবার ধুলি দিয়া গায়ে, অঙ্গেতে যে ব্যাধি ছিল তাহা সেরে যায়। ব্যাধি মুক্ত হয়ে দিজ সভাজনে কয়, অবতীর্ণ সামান্য মানুষই নয়। ক্ষণেক থাকিয়া তবে দ্বিজেরা চলিল, সভাসদ বিপ্রজত রাগান্বিত হল। গ্রামবাসী বহিরঙ্গ লোক যত ছিল, তাহাদের অতিশয়ে রাগ বুঝিল। ব্রাহ্মণে লইয়া করে বিরোধাচরণ, ইহাদিকে কৃষ্ণ ভক্ত বলে কোন জন। কি পেয়েছে কি হয়েছে ঠাকুরালি করে,
ঠাকুর বলয়ে যশ মন্ত্রের কুমারে, অবৈধ সকল কাজ বিধি নাহি মানে, সমাজের বাধ্য নয় এই কয়জনে। শুনো সবে প্রতিজ্ঞা করিনু আজ হতে, ইহাদের সঙ্গে না করিব সমাজিতে। নাহি মানে দেব দ্বিজ আলাহিদা পথ, ইহারা হয়েছে এক হরি বলাম। আহারাদি না করিব ইহাদের সঙ্গ, অদ্য হতে গ্রাম ভাব করিলাম ভঙ্গ। সেই হইতে গ্রামবাসী হইল ভিন্ন দল, সে অবধি হরি বলা পৃথক সকল। বিবাদীরা বলে ওরা হয়েছে পাগল, কান্ডা কাণ্ড জ্ঞান নাহি বলে হরি বল। হরি বলা দেখে উপহাস করে কত, সবে বলে ও বেটারা হরি বলা মতো। কেহ বলে জাতি নাশা সকল মতুয়া, দেড় ভরি শব্দ হলো মতুয়া মতুয়া। অন্য কেহ যদি হয় হরি নামে রত, সবে করে উপহাস ওই বেটা মতো। অন্য অন্য গ্রাম আরো কান্দি ওরা কান্দি, সেই হইতে হয়ে গেল মতুয়া উপাধি। তাহা শুনি ডেকে বলে প্রভু হরি চাঁদ, ভিন্ন সম্প্রদায়ে মোরা মতুয়া আখ্যা। মতুয়া উপাধি খ্যাত জগতের মাঝ, রচিল তার চন্দ্র কবির রাজ। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি হরি বলে চলো ওরা কান্দে যায়।